দেশে পেঁয়াজের ঘাটতি আছে। এখন কি পরিমাণ ঘাটতি আছে সেই সংক্রান্ত ভিডিও প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। তারপরে শর্টকাটে একটা কথা বলি যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়েছে তাতে প্রত্যেক বছরের তুলনায় এবছর বেশি উৎপাদিত হয়েছে। তারপরও উৎপাদন যা হয়েছে তার থেকে 3 লাখ মেট্রিক টন বেশি পেঁয়াজের প্রয়োজন হয় বাংলাদেশের। এবং তারপরে আবার যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় সবগুলো কিন্তু বাজারে আসে না। সঠিকভাবে সংরক্ষণের অভাবে পেঁয়াজের ঘাটতি পড়ে যায়, অর্থাৎ 10 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি বর্তমানে বাংলাদেশের রয়েছে। তাই বলে এইটা নয় যে এই ঘাটতির প্রভাবটা এখনই পড়বে। এখন 10 লাখ মেট্রিক টন ঘাটতির জায়গায় আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো 20 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি। এখন অতিরিক্ত এই যে 10 লাখ মেট্রিক টনের ঘাটতি দেখানো হচ্ছে, এটি কেন দেখা যাচ্ছে? কারণ এত পরিমাণ পেঁয়াজের ঘাটতি তো বাংলাদেশের নাই। তার পিছনের মূল কারণ হলো সিন্ডিকেট। এখন সিন্ডিকেট কারা করছে? বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেখানে অবৈধ মজুতদার যারা আছে তারাই সিন্ডিকেট করছে, এবং যার জন্যই কিন্তু সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। গতদিনের নিউজে আপনাদের বলেছিলাম 15ই আগস্ট আইপি অনুমোদন দেওয়া হবে, এবং তার প্রেক্ষিতে অনেক সিন্ডিকেট ব্যবসায়ী ভুয়া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিউজ বাংলার এই নিউজটি দেখে নিন। তার থেকেও একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো যে ভোক্তা অধিকার তারাও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করতে যাচ্ছে যেন এই আমদানির পথটা স্বাভাবিক রাখা হয়। তারা একটা উদ্দেশ্যেই যাচ্ছে, দেশে পেঁয়াজের বর্তমানে যে ঘাটতি নেই তারপরও সরবরাহ চেন সিস্টেম নষ্ট করে অবৈধ মজুতদাররা মজুত করে রেখে ঘাটতি দেখিয়ে অতিরিক্ত দাম হাঁকাচ্ছে। তাতে প্রভাব পড়ছে বা ধাক্কা লাগছে সরাসরি ভোক্তার গায়ে। এবং সেখানে এটিও বলা হচ্ছে যে তারাই আবার চিল্লাচ্ছে দাম যদি কমে যায় তাহলে কৃষকের কি হবে, কৃষকের ক্ষতি হবে। কিন্তু আসল ব্যাপারটা যেটা সেটা কৃষক কিন্তু ভেবে দেখে না। সেটি হলো যে এই যে সরকার আমদানি করছে, এই আমদানি করছে মূলত কৃষককে ঠকানোর জন্য না, বরঞ্চ অবৈধ এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য। কারণ সরবরাহ চেন যদি স্বাভাবিক থাকতো, অবৈধভাবে কৃত্রিম সংকট যদি তৈরি করা না হতো, সরকার তো সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে পেঁয়াজ আমদানি করা হবে না। এবং পেঁয়াজ যদি আমদানি না করা হতো স্বাভাবিক নিয়মেই ধীর গতিতে হলেও পেঁয়াজের বাজার দর বাড়তে বাড়তে একটা অবস্থানে চলে যেত। কারণ 10 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি তো আছেই। এখন এই 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত সরকার শেষ মুহূর্তে নিত, তার মানে সারা বছর কৃষক ভালো দাম পেত। কিন্তু সেই পরিস্থিতিটা ঠিক রাখেনি সিন্ডিকেট ব্যবসায়ী। তারা কৃষকদের অজুহাত দেখিয়ে নিজেরা ফায়দা লোটার চেষ্টা করছে। হয়তো সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তাদের গায়ে লাগতে পারে। একটু যদি স্বাভাবিক মাথায় চিন্তা করা যায়, কৃষকদের কে ঠকাচ্ছে? সরকার কেন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিচ্ছে? সরকার তো বলেই দিছিল যে কৃষকদের ঠকানো হবে না, কৃষকরা যেন স্বাভাবিক দাম পায়, কৃষকরা যেন ভালো দাম পায়, যার জন্য পেঁয়াজ আমদানির চিন্তা করছে না সরকার। কিন্তু বর্তমানে কৃত্রিম সংকট যদি অবৈধ মজুতদাররা না করতো তাহলে সরকার এখনো পেঁয়াজ আমদানি করতো না, কিন্তু বাধ্য করছে সরকারকে এই সিদ্ধান্ত নিতে। প্রিয় দর্শক, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছে, আসুন আমরা বিস্তারিত সেটি দেখে নেই। দৈনিক যুগান্তর এবং সেই সাথে দিনাজপুর টিভি এবং আরো কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টা উঠে এসেছে যে সিন্ডিকেট ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার কারণেই ভোক্তা অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে যাচ্ছে পেঁয়াজ আমদানির পথটা স্বাভাবিক রাখতে, অর্থাৎ পেঁয়াজ আমদানি করতে। আসুন আমরা একটু দেখে নেই সেখানে কি বলা হয়েছে।
আর প্রিয় দর্শক, দৈনিক যুগান্তরে এই নিউজটি প্রকাশিত হয়েছে 11 আগস্ট, কিছুক্ষণ আগে, খুব বেশি সময় আগে না কিন্তু। এবং দিনাজপুর টিভিতেও প্রকাশিত হয়েছে তার একটু আগে। আরো কয়েকটি গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত হয়েছে। আসুন দেখি সেখানে বিস্তারিত কি বলা হয়েছে। নিউজগুলো একটু বড় হয়, ধৈর্য সহকারে দেখবেন, আপনার অনেক কাজে লাগবে, অনেক তথ্য পাবেন এখান থেকে। এবং শেয়ার করে দেবেন যেন অন্যান্য ব্যবসায়ীরা বিষয়গুলো জানতে পারে এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। যুগান্তরে যে হেডিংটি করা হয়েছে, সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার। এদিকে দিনাজপুর টিভিতে যে হেডিং করা হয়েছে, পেঁয়াজের দাম নিয়ে অস্থির বাজার, ভোক্তা অধিকারের সুপারিশ। পেঁয়াজের মৌসুম শেষ, আমদানি বন্ধ আর টানা বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দেশ জুড়ে বাড়িয়ে দিয়েছে পেঁয়াজের দাম। 31 জুলাই খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল 55 টাকা। এর একদিন পর 1 আগস্ট কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে 60 টাকা। সেই পেঁয়াজ 8 আগস্ট শুক্রবার বিক্রি হচ্ছে 85 টাকা। এত তাড়াতাড়ি 55 টাকার পেঁয়াজ চলে গেল 85 টাকায়। বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যবসায়ীরা কি রকম, তারা ক্ষতি করছে কৃষকের। এখন ব্যবসায়ীরা কথাটা নিজের গায়ের উপর নিয়েন না, কারণ সব ব্যবসায়ী এমন না। কিছু কিছু ব্যবসায়ীর কারণেই ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। রোববার তা ঠেকে 90 টাকায়। খেয়াল করেন, এই মাত্র কয়েকদিন। সাইদুর নামের একজন ভোক্তা যুগান্তরকে বলেন, নিত্য পণ্যের বাজারে এই অরাজকতা চলেছে গত 15-20 বছর ধরে। এখনো সেই পুরনো সিন্ডিকেট বেশ সক্রিয় বলেই এভাবে নিজেদের খামখেয়ালি মতো পেঁয়াজের দাম নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে দেয়। পাইকারি এবং খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির কোনো সংকট না থাকলেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। এমন বাস্তবতায় নিত্য প্রয়োজনীয় এই পণ্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখার অংশ হিসাবে এবং আমদানি সচল করতে বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হুসাইন বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রতি বছর একই প্রক্রিয়ায় পেঁয়াজের মূল্য কারসাজি করে ক্রেতাদের ঠকাচ্ছে। তবে এর কোনো স্থায়ী পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। খাতুনগঞ্জের পেঁয়াজের বৃহত্তম মার্কেট, পাইকারি মার্কেট হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস যুগান্তরকে বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তি। যেহেতু পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করা হচ্ছে না, চাহিদার তুলনায় সরবরাহ কম, এ কারণে পেঁয়াজের দাম কেজি প্রতি সপ্তাহে ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়েছে। চাহিদা বাড়ার কারণে কৃষকের সংরক্ষিত পুরনো পেঁয়াজও বাজারে ছাড়া হচ্ছে। নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসা শুরু করলে দাম কমবে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তদার জানান, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এখন পুরোপুরি দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল বাজার। কুষ্টিয়া, ফরিদপুর ও পাবনা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাকতাই খাতুনগঞ্জে পেঁয়াজ আসছে। সম্প্রতি ভারী বর্ষণের কারণে মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হচ্ছে না, ফলে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। এছাড়া ট্রাক ভাড়া বৃদ্ধি তথা পরিবহন খরচ বৃদ্ধির কারণেও দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, পেঁয়াজের দাম সহনীয় রাখতে 3 স্তরে তদারকি করা হচ্ছে। কৃষক, পাইকারি, খুচরা পর্যায়ে তদারকিকালে অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ক্যাশ মেমো রাখতে বলা হয়েছে। এই 3 স্তরে মূল্য পর্যালোচনা করে দেখা যাবে কারা পেঁয়াজের দাম বাড়িয়েছে। অসাধু পন্থায় দাম বাড়ালে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশে পেঁয়াজের মূল্য সহনীয় রাখতে আমদানি সচলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। প্রিয় দর্শক, নিউজটি অবশ্যই
শুনে বা যেটি আপনাদের জানালাম, আপনারা বুঝতেই পারছেন যে দেশে পেঁয়াজের ঘাটতি যতটুকু আছে, সেই ঘাটতির কারণে বর্তমানে যে দাম বাড়ছে সেটি কিন্তু না, বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের সরবরাহের যে চেন সিস্টেম সেটি ব্যাঘাত হচ্ছে এবং সেই সাথে কিছু অসাধু ব্যবসায়ী আছে সেই সুযোগ নিয়ে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। কিন্তু এই যে তারা বাড়ানোর কারণে সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার। এখন যদি বিদেশ থেকে এলসি পেঁয়াজ আসে এবং আইপি দিয়ে দেয়, তাহলে পেঁয়াজ আমদানি যখন হবে তখনও বাজারটা যে খুব বেশি কমার সম্ভাবনা তা কিন্তু না, তবে 2,000-2,500 টাকার মধ্যে এলসি পেঁয়াজ বিক্রি হবে। এখন যদি সেই দামে বিক্রি হয় তাহলে পেঁয়াজের বাজার দর আর বেশি বাড়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না, বাজারটা তখন কিছুটা হলেও নিম্নমুখী থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এলসি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তার কারণ অসাধু ব্যবসায়ী, তারাই আবার যেটি প্রথমে বলেছিলাম যে গলা ফাটিয়ে চিল্লাচ্ছে যে সরকার কৃষক বান্ধব না, কৃষককে দেখছে না, যেটি প্রথমে বলেছি যে কৃষককে দেখার জন্যই সরকার পেঁয়াজ আমদানি করা বন্ধ রেখেছিল, কিন্তু অসাধু ব্যবসায়ীরা যেহেতু লাগামহীন হয়ে যাচ্ছে, সরকার একটা বিপদের মুখে পড়তে পারে, ভোক্তাদের আক্রোশের মুখে পড়তে পারে, যার জন্য সরকার আবার আমদানির সিদ্ধান্ত নিচ্ছে এবং কৃষক আমদানি করলেই কৃষক ঠকবে, কৃষক দাম পাবে না, কিন্তু তার জন্য মূলত যারা দায়ী তারা কিন্তু অসাধু ব্যবসায়ী। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন, তাহলে পেঁয়াজ সংক্রান্ত আপডেটগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।